ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার বিভিন্ন গণমাধ্যম জানায় সীমান্তবর্তী লুৎস্ক শহর ও এর আশপাশের কয়েকটি অঞ্চলে ৭ শতাধিক ড্রোন ও ১০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে রুশ সেনারা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, ঘটেছে প্রাণহানি, আহত হয়েছেন অনেকে। কিয়েভ দাবি করেছে এদিন বহু ড্রোন তারা ভূপাতিত করেছে, নয়তো হতাহত অনেক বেশি হতো। সীমান্তবর্তী শহরটি পশ্চিমা সামরিক সাহায্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। হামলার মাত্রায় এতটাই আতঙ্ক ছড়ায় যে পোল্যান্ড তাদের যুদ্ধবিমান তৎপর করে আকাশসীমায় নজরদারি বাড়ায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার উদ্দেশ্য শান্তির বার্তা নয়, বরং হামলার ক্ষমতা দেখানো। পাল্টা পদক্ষেপে রাশিয়ার কয়েকটি অঞ্চলে অর্ধ শতাধিক ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেন। হামলায় রাশিয়ার কুর্স্ক শহরে কয়েকজন হতাহত হন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের বেশিরভাগ ড্রোনই সফলভাবে প্রতিহত করা গেছে। তবে ইউক্রেনের পক্ষ থেকেও রাশিয়ার সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। এদিকে ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার আদালত রাশিয়ার বিরুদ্ধে এক ঐতিহাসিক রায় দিয়েছেন। ২০১৪ সালে মালয়েশিয়ান MH17 বিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছেন আদালত। ইউক্রেন ও নেদারল্যান্ডসের দায়ের করা আলাদা মামলার ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত দেন। এবারই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে ২০১৪ সালে মালয়েশিয়ার বিমান ভূপাতিত করার জন্য রাশিয়াকে সরাসরি দায়ী করা হলো। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।